বিয়ের থেকে কিন্তু হলুদের দিনেই বেশি মজা হয়। আর সাথীর হলুদে আমরা কেমন মজা করেছিলাম সেই সবকিছু নিয়ে থাকবে আজকের আমার হলুদের ব্লগ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মুর। আপনারা সবাই কেমন আছেন? আজকে সাথীর হলুদ, ওকে তাড়াতাড়ি রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ফটোশুটের জন্য। আর আজকের মেকওভারটা কিন্তু আমি করেছি। আর আমার কিন্তু একটা মেকআপ স্টুডিও আছে পাঁচবিবি জয়পুরহাটে, আপনারা হয়তোবা অনেকেই জানেন। আমাদের ফটোগ্রাফার আসতে লেট করাতে আমাদের ছোট ভাই মান্নান ওই কিন্তু সাথীর অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল। তারপরে আমিও রেডি হয়ে চলে গেলাম, আর আমি গিয়ে আমিও সাথে সাথে ছবি তুললাম। আর আমার সুন্দর সুন্দর ছবি কিন্তু মান্নান আমাকে উঠিয়ে দিয়েছিল, যেগুলো আপনারা অলরেডি দেখেছেন, আমার পেজে দেওয়া আছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম উপজেলাতে। আর আমাদের আজকের ফটোশুট গুলো কিন্তু আমরা উপজেলাতেই করেছি, যেহেতু সাথীর বাসা উপজেলার পাশেই। আর তারপর আমি চলে আসলাম গেটের দিকে, আর আমি আসতে চলে গেল বিদ্যুৎ। হলুদের স্টেজে ডেকোরেশনের জন্য যেগুলো আনা হয়েছে সেগুলো প্রত্যেকের হাতে হাতে একটা করে নিয়ে আমরা চলে যাব হলুদের স্টেজে এন্ট্রি নেওয়ার জন্য। আর আমার হাতেই ছিল গুরুর দায়িত্ব, কেকের দায়িত্ব। কেক নিয়ে তো আমি বিপদে পড়ে গিয়েছি, একটু পরপর কেকের ফ্রস্টিং আমার শাড়িতে লেগে যাচ্ছে, আর একটু এদিক সেদিক হলেই তো কেক নষ্ট হয়ে যাবে। আর তারপর তো দাঁড়িয়েছিলাম সবার সামনে, আর এই ধোঁয়াতে আমার চোখ পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর আমাদের সিনেমাটোগ্রাফার যেভাবে বলছিল ওইভাবে আর কি ভিডিও করা হচ্ছিল, ওনার জন্য উনি শুট নিচ্ছিল আর কি। আমার কাছে তো বিয়ের দিনের থেকে হলুদের দিনটাই বেশি স্পেশাল, বেশি সুন্দর, বেশি সুইট লাগে। এই মোমেন্ট গুলোর জন্য অনেক নাচানাচি, তারপরে অনেক কিছু হয় হলুদের দিনে, অনেক মজা করা হয় আসলে। তারপরে সাথী আসছিল, আমরা সাথীর সাথে সাথে আসছিলাম, বাট এই ধোঁয়ায় আমার চোখ পুরো অন্ধকার হয়ে গিয়েছে। এটার নাম কি যেন, আমি নামটা ভুলে গিয়েছি, যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। এই রঙের ডাস্ট পরে কিন্তু কেকটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। আর আজকের কেকটা কিন্তু আমরা নিয়েছিলাম এফজোন থেকে। এসব খাবার নিয়ে একদমই হাঁটা যাচ্ছিল না, তাই যাদের হাতে খাবার ছিল তারা আস্তে আস্তে পিছনে চলে যায়, আর উপরে একটা দোপাট্টা দিয়ে সাথীকে নেওয়া হচ্ছিল আর কি স্টেজের দিকে। আর হ্যাঁ, যারা আমার পেজে নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার পেজটি এখনো ফলো দেননি, তারা কিন্তু এক্ষুনি আমার পেজটি ফলো দিবেন। আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে আস্তে আস্তে সাথে চলে আসলো স্টেজের দিকে, আর স্টেজে ডেকোরেশন গুলো কিন্তু লিফা, তারপরে আমার আরো ছোট বোনেরা করেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে সাথীর গায়ে হলো। ভিডিওগুলো আপলোড করতে আমার একটু লেট হয়েছে, সবকিছু মিলে একটু ব্যস্ততা থাকার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তারপরে আমি স্টেজে চলে গেলাম সাথীকে হলুদ মাখানোর জন্য। হলুদ দিতে গিয়ে আমি খাইয়ে দিয়েছিলাম মিষ্টি, আর ও মিষ্টি খেতে খেতে এতটাই বোরিং হয়ে গিয়েছিল যে মিষ্টি আর খেতেই পারছে না। পরে আমি ওর মুখ থেকে বের করে ফেলে দিয়ে পরে খাইয়ে দিয়েছিলাম কমলা। আমি দেখেছি হলুদের স্টেজে সবাই মিষ্টি খেতে খেতে এতটাই বোরিং হয় যে আর মিষ্টি খেতেই পারে না। দেখেন কি একটা অবস্থা, এটা মনে হয় সবারই হয়, যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই জানে। তো আমার সাথে তুবা, বিশাল ওরাও ছিল। তো তুবা এখন হলুদ মাখিয়ে দিয়েছিল, আর বিশাল, উর্মি ওরাও আমার পাশে বসেছিল। আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ওই দিন আমরা অনেক বেশি মজা করেছি। হলুদের দিনে আমরা অনেক মজা করেছি। এত ভিডিও তো শেয়ার করা সম্ভব না, 3 মিনিটের ভিডিও আসলে সবকিছু শেয়ার করা পসিবল না। তো সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি, অনেক নাচানাচি, অনেক মজা মাস্তি করেছি। হলুদের দিনটা একদম বেস্ট ছিল। সবাই শুধু আমাকে কমপ্লেন করে আমি ভিডিও দিতে এত লেট করি কেন, আমি রেগুলার হতে চাই, কেন জানি হয় না। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও চলে আসবে আমার পেজে, আমার সাথেই থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।